পোশাক বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের পোশাক পরা হয়। এক একটা অকেশনে এক এক রকমের পোশাক পরতে হয়। কেউ ইচ্ছা করলে পার্টির পোশাক সবসময়ের জন্য বাসায় পরে থাকতে পারে না, আবার কেউ ইচ্ছা করলে স্কুলের পোশাকটা কোনো ঈদ ওকেশনে পরতে পারে না। তাই পোশাকের কিন্তু একটা নিয়ম আছে যে এক এক লেভেলে বা এক এক রকমের বা এক এক জায়গায় এক এক ওকেশনে এক এক রকমের পোশাক পরতে হয়। পার্টির পোশাক তো পার্টিতেই মানায়, স্কুলের পোশাক স্কুলেই মানায়, আর বাড়িতে যে পোশাক পরে থাকা হয় নিত্যদিনে, এটা আমাদের আরামদায়কভাবে থাকার জন্য আমাদের নিত্যদিনে যে পোশাকটা পরি এরকম রকমের পোশাক আমাদের চয়েস করতে হয়। আবার এই যে ঈদ ওকেশনে আমাদের পোশাকটা থাকে আরও গর্জিয়াস। কেউ লাইট পোশাক পছন্দ করে, কেউ সাধারণ সাদামাটা, কেউ তার চয়েসটা যেরকম সেই লেভেলে পোশাক পছন্দ করে। তো বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের কাকলি আপা তোমাদের সামনে চলে আসলো লং একটা ভিডিও নিয়ে। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। দেখো, আমরা পোশাক পরি, এটা শুধু পোশাকই না, এটা আমাদের অনেক সময় আমাদের পছন্দের উপর নির্ভর করে, শুধু অ্যামাউন্টের উপর নির্ভর করে না। ঠিক আছে, বাজেট যেরকম থাকে সেই বাজেটের মধ্যে আমাদের পোশাক কিনতে হয়। এটা কিন্তু নিম্ন মধ্যবিত্তদের মধ্যে বেশি প্রভাব পড়ে। যাই হোক, তারপরেও কিন্তু আমাদের পোশাক পরতে হয়। এই পোশাক আমরা পরি, কিন্তু এক এক রকমের পোশাক এক এক অকেশনে পরতে হয়। এই স্কুলের পোশাক কেউ কিন্তু কোনো অকেশনে, পার্টি অকেশনে পরতে পারবে না। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। তো চলো বন্ধুরা, আজকে দেখাই যে দোকান থেকে সবসময়ের জন্য পোশাক তৈরি করা হয়। দীর্ঘ বছর ধরে যেহেতু এখানে আসি, এই দোকানটা কিন্তু পরিচিত, একদম পরিচিত। শুরুর থেকেই কিন্তু এই দোকানে পোশাক বানাতে দিতাম। তো দেখো, এই দোকানের কাপড়গুলো অনেক সুন্দর। কাপড়গুলো যেমন সুন্দর, মানে তেমন ভালো, দামেও সাশ্রয়। আবার যে পোশাকটা তৈরি করেন সেই পোশাকটা কিন্তু মানে পরেও স্বাচ্ছন্দ্য বোধ করা হয়। দেখো না, যেহেতু অনেক দিন ধরে আমরা এখানে আছি সেই অনুপাতে কিন্তু বলতেছি, একটা দোকান সে যদি সুন্দর পোশাক আমাদের নাই তৈরি করে দিতে পারে, আমরা কিন্তু সেই পোশাকের উপর মানে সেই দোকানের উপর কিন্তু ডিপেন্ড করব না। পোশাকটা যত সুন্দর হবে আমরা কিন্তু সেই দোকানটার পরিচিত বাড়াবো বা পরিচিত হব যে এই দোকানটা থেকে আমি অনেক দিন ধরে পোশাক তৈরি করতেছি। দোকানটার কাপড়ের মান যেমন ভালো তেমন কিন্তু সুন্দর করে সেলাই করে। তো চলো বন্ধুরা, এই দোকান থেকে আমি অনেক দিন ধরে কিন্তু পোশাক বানাচ্ছি। যেহেতু আমরা অনেক দিন ধরে এখানে আছি, যার দারুণ আমাদের পোশাকটা পোশাক বানাতে দিয়ে চলে গেছিলাম বাইরে আর একটা কাজ করার জন্য। সেই কাজ বাজ শেষ করে চলে আসলাম আবার দোকানে আসার পরে দোকানদার ভাইকে বললাম যে পোশাক হয়ে গেছে। উনি বললো হ্যাঁ হয়ে গেছে। পরে পোশাকগুলো দেখলাম যে আসলে কেমন সেলাই করছে। শার্টটা অনেক সময় ধরে দেখলাম, তারপরে প্যান্টটাও দেখলাম যে আসলে ওর যে পোশাকটা আগে ছিল সেই পোশাকের মতন সুন্দর হয়েছে কিনা। তো সব মিলে দেখলাম অনেক সুন্দর হয়েছে। তো প্রিয় ভাই বোন আমার, বেশি বেশি শেয়ার করে দিও।